নমস্কার, স্ট্রং বম্বসের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমি অ্যাজ প্রমিসড এর আগের ভিডিওতে বলেছিলাম শীর্ষাসন বা হেডস্ট্যান্ডের টিউটোরিয়াল দেবো। শীর্ষাসন কীভাবে করতে হয় বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলে, সেটা শিখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো আজকে আমি শীর্ষাসন বা হেডস্ট্যান্ডের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো শীর্ষাসন আপনারা কেন পড়বেন, শীর্ষাসন আমরা কেন করি, শীর্ষাসন যদি নিয়মিত প্র্যাকটিস করা যায় তো অ্যাকর্ডিং টু জো সায়েন্স, তো আমাদের মাথার চুলের যে অকালপক্কতা, অল্প বয়সে চুল পেকে যায়, বা চোখে যে সমস্যা হয়, ভিশন প্রবলেম হয় অনেকের, আর এখন এই সমস্যাটা আরও বেশি তীব্রতর, তার কারণ আমাদের স্ক্রিন টাইম অনেক বেশি বেড়ে গেছে। তো এগুলো সমস্তকে রোধ করা যেতে পারে। কেউ যদি নিয়মিত শীর্ষাসন পড়ে, প্রত্যেক দিন অন্তত 3 বার করে 2 মিনিট করে যদি হোল্ড করতে পারে, তাহলে তার ব্রেন স্ট্রোক হওয়ার চান্সেস, অ্যালজাইমার্স হওয়ার চান্সেস অনেক কমে যায়। তো আমরা চলুন শিখে নিই কেমন করে করব শীর্ষাসন। তো শীর্ষাসনের বিগিনার ভার্সন, যাদের কাছে বাড়িতে সাহায্য করার মতো কেউ নেই, তো তারা কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনাদের কাছে যদি একটা ওয়াল থাকে, যে কোনো বাড়িতে একটা দেওয়াল থাকে, সেই দেওয়ালের সামনে দাঁড়িয়ে কিন্তু এই শীর্ষাসন প্র্যাকটিস করা যায় একা একাই, এবং ব্যালেন্স ডেভেলপ করা যায়, যাতে পরবর্তীকালে একা কোনো ওয়াল সাপোর্ট ছাড়াই করা যেতে পারে। কিন্তু যদি আপনি সবসময়ও দেওয়ালের সাহায্য নিয়ে শীর্ষাসন করেন, তাহলেও কিন্তু আপনারা 90 থেকে 95% পর্যন্ত এর বেনিফিট পাবেন। তো আমি দেখিয়ে দিই দেওয়ালের সাহায্যে কেমন করে একা শীর্ষাসন করা যেতে পারে। তো হাত দুটোকে, টাউনগুলোকে ইন্টারলক করবো এরমভাবে, মাথার পিছনে রাখবো, আর ফোর আর্মটাকে প্রথমে মাটিতে টেনে এইভাবে মাথার পিছনে রাখবো, ফোর আর্মটাকে ফার্মলি প্লেস করব, পরে দেওয়ালের দিকে এগিয়ে যাব। এবার ধীরে ধীরে একটার পর আরেকটা পা তুলে দেওয়াল হিসেবে ব্যালেন্স করতো। এভাবে বিগিনাররা 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত থাকবে। তারপর আস্তে আস্তে একটা পাকে দেওয়াল থেকে সরিয়ে ব্যালেন্স করবে, তারপর আরেকটা পাকে দেওয়াল থেকে সরিয়ে এইভাবে ব্যালেন্স করব। এভাবে যখন ব্যালেন্স অভ্যাস হয়ে যাবে, তো শীর্ষাসন করা উইদাউট সাপোর্ট ইজি হয়ে যাবে। তারপর নেমে এসে বজ্রাসনে বসতে হবে। 3 বার গভীর শ্বাস নেব, তবু শূন্যাসনে রেস্ট নেব। এবার আমি দেখাবো ব্যালেন্স হয়ে গেলে শীর্ষাসন কিভাবে করতে হয়। তো নিয়মিত শীর্ষাসন দেওয়ালের সাহায্যে প্র্যাকটিস হয়ে গেলে, যখন মনে করবেন যে আপনার ব্যালেন্স ঠিকঠাক একটা জায়গায় পৌঁছেছে, তখন ম্যাটে উইদাউট সাপোর্ট প্র্যাকটিস করলেও করতে পারেন, এবং উইদাউট সাপোর্ট ডেফিনেটলি আপনারা করতে পারবেন শীর্ষাসন প্র্যাকটিস। এবং কেমন করে করবেন ম্যাটে উইদাউট সাপোর্ট? হাতটাকে এভাবে ইন্টারলক করে নেবেন, মাথার পিছনে দিয়ে ফোর আর্মটাকে ফার্মলি প্লেস করতে হবে মাটিতে। তুলে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সেই পজিশনটা হোল্ড করতে হবে। তারপর ধীরে ধীরে নেমে এসে বজ্রাসনে বসবো। 3 থেকে 7 বার গভীর শ্বাস নেব চোখ বন্ধ করে, তারপর সন্ধ্যাসনে রেস্ট নিতে হবে। আবার 3 থেকে 7 বার শ্বাস নিয়ে উঠে যাবেন। তো এভাবে রোজ প্রত্যহ 3 বার করে প্র্যাকটিস করলে অ্যালজাইমার বা যে কোনো রকমের মস্তিষ্কজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে সহজেই, এবং ব্লাড প্রেশারও নিয়ন্ত্রিত থাকবে। তো বন্ধুরা, আজকে আমাদের এই শীর্ষাসনের টিউটোরিয়াল আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ইন ফিউচার আমাদের কাছ থেকে আর
কি কি যোগাসন এবং প্রাণায়ামের টিউটোরিয়াল দেখতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন, আমাদের আরও ভালোবাসা দিন, আমাদের চ্যানেলটাকে শেয়ার করে ছড়িয়ে দিন। স্টে স্ট্রং, স্টে হেলদি, স্ট্রং বংস আউট।